আল্লাহর দরবারে কি জবাবটা দিব? যুবক সেখান থেকেই ব্রেক করলো, একটা সেকেন্ড দাঁড়ায় নাই, ঘোড়ার মধ্যে লাফ দিয়া উঠা গেল, তরবারি হাতে নিল। যে মাত্র যুদ্ধের ময়দানের দিকে রওনা দিল, তার চাচারা তার আটকায়া দিল। আজকে না তোর বিবাহ, বৌরাইকা কোথায় যাস? যুবকটা ওয়াদা দেয়। যুবকটা তখন তার চাচাদেরকে জানায়া দেয়, প্রাণের চাচা গো, আমার টার্গেট হলো জান্নাত, আমার টার্গেট হলো জান্নাত। প্রাণের চাচা, বিবাহ করছি, বউয়ের সঙ্গে যদি এখন আমি মোলাকাত করতে যাই, ওইদিকে যুদ্ধ যদি শুরু হয়ে যায় গো, আমার পয়গম্বর যদি রক্তাক্ত হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার আটকায়েন না, আমার টার্গেট হলো জান্নাত, সব কিছুর মোকাবেলা করে জান্নাতে যেতে হবে। এবার যুবকটা ঘোড়াটা লইয়া দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে চলে গেল। যুবক ভাইরা আমার, যে মাত্র যুদ্ধের ময়দানে গেল, কয়েক ঘন্টা পরে হঠাৎ করে তার হাতে একটা চিঠি আসছে। চিঠিটা আসার পরে চিঠিটা খুলে দেখে তার প্রিয়তমা স্ত্রী তার চিঠি দিছে। চিঠির মধ্যে লেখল, প্রাণের স্বামী, আপনার সঙ্গে আমার এখন পর্যন্ত দেখা হয় নাই গো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, একটা নজর আপনারে দেখতে পারলাম না, যুদ্ধের ময়দানে চলে গেলেন, আমারে বলেও গেলেন না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, পয়গম্বরের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করবেন, আমার কোনো ভূমিকা নাই। আল্লাহর জন্য যুদ্ধ করেন, আমি আপনাকে বাধা দিব না। শুধু আপনার কাছে একটা আবদার গো প্রাণের স্বামী, বিবাহ হইল ঠিক, স্বামীর চেহারাটা দেখতে পারলাম না, একটা নজর যদি আপনার চেহারাটা আমারে দেখায়া দিতেন গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখি আমি চিনতাম আপনি আমার স্বামী। যুবক চিঠিটা সাথে সাথে রেখে দিল। তারপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আবার আরেকটা চিঠি আসছে। ওই চিঠির মধ্যে একই কথা, প্রাণের স্বামী, একটা বারের জন্য আসেন, একটা নজর আপনারে দেখতে চাই। চিঠিটা রাখে আর চোখের পানি ছাড়ে। আর একটা চিঠি আসার পরে আল্লাহর পয়গম্বরের চোখে পড়ে গেল। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরে, কতক্ষণ পরে পরে কাগজ দেখো আর চোখের পানি ছাড়া ঘটনা কি? এবার যুবক বলে, নবী গো, আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার ডাক দিছে। আজকে আমার বাসর রাত্রি ছিল গো নবী, বিবাহ করে বউরে রেখে যুদ্ধের ময়দানে চলে আসছি। আমি আমার বিবি লইয়া বাসর রাত্রিতে কাটাবো, আপনি নবী যুদ্ধ করবেন, এটা হতে পারে না। আমি কেমনে কিয়ামতের ময়দানে আশেকে রাসূল হইয়া পরিচয় দিব? এই ছিল আশেকে রাসূলের পরিচয়। যুবক ভাই, এরা ছিল সত্যিকারের আশেকে রাসূল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কতক্ষণ পরে পরে কি চিঠি পড়ো? বলে, নবী গো, আমার বিবি আমার কাছে চিঠি পাঠায় গো নবী, একটা নজর সে আমারে দেখতে চায়, কিয়ামতের মাঠে যেন সে আমারে দেখে চিনতে পারে আমি তার স্বামী। তাই চিঠির লেখা বারবার একরকম, তাই রেখে দেই। আল্লাহর নবী বলেন, যুদ্ধের প্রস্তুতি চলছে, এখনো যুদ্ধ শুরু হয় নাই। সাহাবী, আমি তোমারে অর্ডার দিলাম, তোমার বিবি তোমারে ডাকছে, একটা নজর তারে দেখা দাও। সুবহানাল্লাহ। নবীর অর্ডার পাওয়ার পরে যুবক একটা ঘোড়া লইয়া পাগলের মতো দৌড়াইয়া 500 কিলোমিটার দৌড়াইয়া চলে গেছে। সেখানে গিয়ে ঘোড়ার উপর থেকে লামে নাই, বাড়ির আঙিনায় দাঁড়ায়া ডাক দেয়, প্রাণের বিবি,
বারবার চিঠি দিয়া চাচ্ছিলি আমার একটা নজর দেখার জন্য। আমার নবী আমার অনুমতি দিছে গো, বিবি রে তোর সঙ্গে একটা নজর দেখা করার অনুমতি পাইছি, আয় বিবি আয়, মন বইরা একটু দেখানে। বিবি তার কথা শুনে পাগল পাগল হইয়া ঘর থেকে বাহির হইছে। বাহির আইসা তাকায়া দেখে তার স্বামী গুড়ার থেকে এখনো নামে নাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গুড়ার থেকে নামেন গো, ঘরের ভিতরে আসেন, আপনারে আমি শরবত বানায়া দেই, আর আপনার চেহারাটা মন মতো একটু দেখি। কারণ সাহাবীর তো টার্গেট হলো, জোরে কয় না, টার্গেট হলো জান্নাত। ডাক দিয়া বলে, প্রাণের বিবি রে, রাসূল আমারে অনুমতি দিছে তোর সঙ্গে দেখা করার জন্য, প্রেম বিনিময় করার জন্য নয় গো, প্রেম বিনিময় করার জন্য নয়। আমার নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, একটা নজর তোরে দেখতে আসছি বিবি, বান বইরা দেখানে। এবার বিবি বুঝতে পারলো আমার স্বামী তো ঘরের ভিতরে যাবে, দূরের কথা ঘুরাতে গেলাম না। ডাক দিয়া বলেন, স্বামী হে, ঘুরাতে গেলামতে হবে না, ঘরের ভিতরে যেতে হবে না, আমি আপনার স্ত্রী হিসাবে একটা আবদার করব, আপনি যদি আমার কথাটা রাখেন আর কোনো কিছু আপনার কাছে চাওয়া নাই। সাহাবী ডাক দিয়া বলে, বিবি বল, যদি আমি মনে করি রাখার তাহলে রাখবো। বিবি ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী গো, আমি এই মুহূর্তে দুইটা হাত তুলে আপনার জন্য দোয়া করব, আপনি শুধু আমার দোয়ার সাথে আমিন আমিন শব্দটা বলবেন। কারণ